কাদিয়ানীরা তারা আছে, থাক। অন্যান্য ধর্মের মানুষরা যেভাবে থাকে কাদিয়ানীরা ওইভাবে থাকে। মুসলমান নাম দিয়া থাকতে পারবে না। মুসলমান নাম দিয়া যারা খতমে নবুয়তের বুকে ছুরি আঘাতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কাদিয়ানীরা মুসলমান নাম দিয়া বাংলাদেশে থাকতে পারবে না। ওদেরকেই সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15ই নভেম্বর রোজ শনিবার সকাল 9টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার লক্ষ্যে ইনশাআল্লাহু তাআলা আজিজ হাজী শরীয়তুল্লাহর জন্মভূমি শিবচর থেকে হাজারো লক্ষ মানুষ যেন যাইতে পারে, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন। এখন যে সরকার, এটা তো আলেম গো সরকার, হুজুর গো সরকার, কি কর? হুজুর গো খালি ব্যবহার, খালি ব্যবহার। সমকামিতা বুঝে নাউজুবিল্লাহ, এটা বলতে পারো না, জঘন্য খারাপ কাজ। এই কুত্তায় আছে না, কুত্তায় যেই কাজ করে, দুইটা কুত্তায় রাস্তায়, এই কাজ করাকে বলে সমকামিতা। এই সমকামিতারে লাইসেন্স দেওয়ার যে অফিস, সেই অফিস কিন্তু ঢাকাতে হয়ে গেছে। দেখছেন কারণটা? কিছু বলার নাই, দোয়া ছাড়া কিছু বলার নাই, দোয়া ছাড়া কি করবে? আলেমদেরকে সবাই ব্যবহার করছে, কারণ যারাই ক্ষমতায় আসে সবাই নিজের আখের গুছায়। আলেমরা আসলে তারা দেশের জন্য কাজ করবে, তখন এটা অনেক লোক সহ্য করতে পারে। এই জন্য আলেমদেরকে সবাই ব্যবহার করে। আমি বাংলাদেশের বড় বড় যারা আলেম ওলামা সবার সাথেই তো আমার সুসম্পর্ক। আমি সবাইকে বলছি যে মুখে না, সত্যিকার বাংলাদেশের কওমি অঙ্গনের যত মাসলাকের আলেম আছে, এই সমস্ত আলেমরা যদি এক হয়ে যায়, এমপি লাগবে না, ইলেকশন লাগবে না, ক্ষমতায় যারাই যাইবে, যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই আলেমদের অনুমতি নিয়ে তাদের কাজ করতে হবে। শর্ত হইল আলেমদের ঐক্য হইতে হবে। শিবচরেই তো মাশাআল্লাহ 3-4 জন আলেম এমপি হয়ে গেছে, দেখছেন কারণটা? সব খালি আপনারা হাসেন, এটা দুঃখের ব্যাপার, দুঃখ লাগে। একজনের বিরুদ্ধে আরেকজন, একজনের বিরুদ্ধে আরেকজন, কেন? আপনারা সব এক হন। এটা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমি। শিবচরের সমস্ত আলেমরা এক হন যে আজ থেকে অন্তত পক্ষে আমার শিবচর উপজেলা মাদারীপুর একে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু হইতে পারবে না। আলেমরা সব এক হইয়া এমন একটা ঘোষণা দেয়, দেখবেন যে আস্তে আস্তে এই দেশ ঠিক হয়ে যাবে। সবাই এক হইয়া একজনকে প্রতিনিধি বানান, তাকে দিয়ে দিনের কথা বলে, তা না কইরা অমুক হুজুর একটু, অমুক হুজুর একটু, একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান তো করছে, বুঝেন না? এই যে যত আছে, কেউ কি বুঝ কম? আমাদের থেকে বেশি বেশি বুঝ, যেন সঠিক বুঝটা সঠিক জায়গাতে কাজে লাগাইতে পারে। এই সবাই মাশাআল্লাহ বুঝকে ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমি যে সমস্ত গুনাহ করিয়াছি, শিরক বিদআত সগীরা কবীরা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, জানিয়া না জানিয়া সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, ওয়াদা করিতেছি 5 ওয়াক্তের নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, সত্য বলিব, মিথ্যা সাক্ষী দেব না, জুলুম করিব না, মহিলাদের পর্দার সাথে রাখিব, তৌফিক হইলে হজ এবং যাকাত আদায় করিব। হে আল্লাহ, আমার এই তাওবাকে কবুল করিয়া আমার মওত ঈমানের সাথে করিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা Allahu
আল্লাহু 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 আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াহু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ 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 জালালুহু আম্মা নাওয়ালু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'না ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হুয়া আহলুহু। দোয়ার আগে প্রতিবারই বলি, আজকে বলবো, এই মাসিক ইস্তেমার একটু খেদমতের জন্য যদি আপনাদের কষ্ট না হয় তাহলে 100 টাকা করে হাদিয়া দেন সব। মাশাআল্লাহ, মওলানা ফজল করিম সাহেব 100 টাকা দিয়েছেন। যদি কেউ বেশি দিতে চান সুযোগ